আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদিনে কিভাবে পুরো কক্সবাজারটা আপনারা দেখতে পাবেন এবং কিভাবে আপনারা প্যারাসেলিং করতে পারবেন, কোথায় গেলে প্যারাসেলিং করা যায় সবকিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই আমরা বাসা থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এখানকার সবচেয়ে বড় সুবিধা এবং অসুবিধা হচ্ছে রিজার্ভেশনটা। আপনি লোকাল যদি যান তাহলে আপনি লোকাল ভাড়া দিতে পারবেন, আর রিজার্ভেশন নিয়ে গেলেও সেটাও আপনারা যদি একটু দামাদামি করে যান সেক্ষেত্রে অনেকটাই লাভবান হবেন। তো আমি আমার বাসা থেকে অটো রিজার্ভ করে নিয়েছি। আমার বাসা যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি, তো ওখান থেকে আমি অটো নিয়ে চলে যাচ্ছি দরিয়ানগর। ওখানে আসলে এখানকার প্যারাসেলিংয়ের পার্ট শুরু হয়। তো এই তো আমরা চলে এসেছি ডলফিন মোড় কলাতলিতে। তো কলাতলির এই জায়গাটা একটু জ্যাম থাকে সব সময়। যাই হোক, তো আমরা চলে যাচ্ছি দরিয়ানগর রোডে। তো চলে এলাম কলাতলি দরিয়ানগরের দিকে। তো এখান থেকে সাম্পান বিচ, সানসেট বে এগুলো দেখা যায়। এরপরে সামনে গেলেই আমরা চলে যাব দরিয়ানগরের রোডে। কলাতলি রোড পর্যন্ত যতক্ষণ থাকা যায় ততক্ষণ পর্যন্ত আপনি সমুদ্রটা দেখতে পাবেন না, কারণ এটা সমুদ্রের এপাশে বিল্ডিং এবং হোটেলের জন্য পুরোটা রাস্তাই ব্লকড, যে কারণে সমুদ্রটা দেখতে পাবেন না, শুধু বাদিকের পাহাড়টা দেখতে পাবেন। যখন কলাতলির রোডটা পার হয়ে আসবেন তখন থেকে আপনারা আসলে এই সমুদ্র এবং পাহাড় দুটার কম্বিনেশনই পেয়ে যাবেন। তো ডান দিকে সমুদ্র, বাদিকে আমাদের পাহাড়। এই দুপুরের পরপর যদি আপনারা রওনা দেন 3টার পরে, তাহলে আপনার বেস্ট মোমেন্ট এখানে পাবেন, কারণ সন্ধ্যার আগ পর্যন্ত আপনার জন্য সেফ এই জায়গাটা, বিশেষ করে প্যারাসেলিং করার জন্য। আমি সন্ধ্যার পরে কখনো প্যারাসেলিং করিনি। তো দুপুরবেলা খুব রোদ থাকে এবং দুপুরের পর থেকে যখন এই যে রোদটা মিঠা রোদ হতে থাকে গোধূলির আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে প্যারাসেলিং করতে পারবেন। তো আমরা চলে এসেছিলাম দরিয়ানগরে, কিন্তু আমাদের ব্যাড লাক যে প্যারাসেলিং অফ, কারণ লাস্ট 10 days অ্যাগো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন মহিলা বা মেয়ে, তিনি প্যারাসেলিং করতে গিয়ে হুক খুলে পড়ে যায় সমুদ্রের মধ্যে। তো এরপরে অবশ্যই একটা প্যানিক সৃষ্টি হয়েছিল। তারপরে মেবি ওই মহিলা তার টাকা ফেরত চেয়েছিল, বাট যারা প্যারাসেলিং করায় তারা তার টাকাটা ফেরত দেয়নি। পরবর্তীতে এখানে টুরিস্টদের যে কমপ্লেন বক্স, সেখানে তারা কমপ্লেন করেছে। আর কক্সবাজার টুরিস্টদেরকে যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হয়, যেহেতু এটা একটি পর্যটক এলাকা। এই এলাকাটা উন্নত হয়েছেই শুধু পর্যটকদের জন্য, এখানে পর্যটকদেরকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়। যাই হোক, তো প্যারাসেলিংটা বন্ধ সম্ভবত কোরবানির ঈদের পরে খোলার কথা ছিল, এখনো খুলেছে কিনা জানি না। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আমরা আবার বাসার দিকে ব্যাক করছি। তো এবার আমাদের যেহেতু যাওয়ার সময়, তাই এবার পা দিকে সমুদ্র আর ডান দিকে পাহাড়। তো এই যে আমরা ডলফিন মোড় পার হয়ে চলে এসেছি। এখন আবার চলে যাব আমরা বার্মিস মার্কেটে। যেহেতু প্যারাসেলিং করতেই পারলাম না, তো কি করব, তো চিন্তা করলাম আমরা এখন বার্মিস মার্কেটের দিকেই চলে যাই। তো বার্মিস মার্কেটে যাওয়ার পরে আমরা কিছু চকলেটস, তারপরে আচার, এগুলো সবকিছু কিনে নিয়েছিলাম। এরপরে আমরা আবার বাসা থেকে চলে যাচ্ছি। তো এখানে বার্মিস মার্কেট থেকে ডানে বামে সবগুলাতেই লেখা থাকবে বার্মিস মার্কেট। তো এখানে আসলে পাইকারি দরে সবকিছু পাওয়া যায়। আর এটা হসপিটাল রোড, পাহাড়তলি রোড বলে এটাকে, বা পাহাড়ছড়া। তো সেখান থেকে আমরা চটপটি ফুচকা খেয়ে নিলাম। এরপরে আমরা চলে আসলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে এখানে ইমিগ্রেশন রুমে কিছুক্ষণ বসে থাকলাম। তারপরে আমরা রওনা দিলাম আমাদের ঢাকার উদ্দেশ্যে। তো একদিনে আপনি পুরোপুরি কক্সবাজারটা যদি হাতে সময় কম থাকে, তাহলে এভাবে অটো রিজার্ভ করে আপনারা ঘুরে দেখতে পারেন। তো এই ছিল আমাদের ছোট একটি ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।